ইম্পর্টেন্ট অঙ্ক। এম এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু এত এক্স প্লাস এত ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে। আচ্ছা, যদি একটা বীজ আলফা হয় তাহলে আরেকটা বীজ কী হবে? 1/α। অনন্য মানে কি? সেই বীজের একের নিচে লেখা। তো আলফা ইন্টু বিটা করলে আমরা কী পাই? c/a। জানো তো, এগুলো শিখিয়েছি কিন্তু দ্বিঘাত সমীকরণ, না জানলে আমাদের চ্যানেলে যাও। তো এখান থেকে দেখো কী পাচ্ছি, a ইকুয়াল টু c। তো এর মান এখানে কত? a হচ্ছে 4। c এর মান কত? c এর মান হচ্ছে কত এখানে? c এর মান হচ্ছে m+7। তো দেখো এখানে m এর মান আমরা কত পাচ্ছি তাহলে? 4 মাইনাস কি 7 ইকুয়াল টু কি -3। ঠিক আছে, এই যে হয়ে গেল। খুব সুন্দরভাবে শর্টকাটে আমরা অঙ্কটা করে দিলাম। আচ্ছা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। a² প্লাস b² ইন্টু x², এটা দ্বিঘাত সমীকরণের বীজদের সমান হলে দেখাও যে। আচ্ছা, খুব সোজা অঙ্ক, আমি তোমাদের হিন্ট দিয়ে দিচ্ছি। দেখো b² - 4 ইকুয়াল টু কি 0 হবে, কারণ কি বীজদ্বয় সমান। এবার এখানে মানগুলো বসিয়ে তোমরা সমাধান করতে থাকবে, দেখবে এটা চলে আসবে। ঠিক আছে, এটা বাড়িতে করো, না পারলে আমাকে কমেন্টে জানিও। এই অঙ্কগুলোও তোমরা পারবে। 5x² প্লাস 2x - 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা বিটা হলে এইগুলোর মান বার করতে হবে। তো আমি এখানে একটা করে দিচ্ছি, দেখো। তো এখানে আমাদের আগে আলফা প্লাস বিটা আর আলফা বিটার মানটা বার করে নিতে হবে। আলফা প্লাস বিটা বার করলে কি হয়? মাইনাস কি b/a, আর আলফা বিটা কি c/a। তো মাইনাস b মানে কত? এখানে দেখো সমীকরণটার b কোনটা? এটা। তো মাইনাস কি 2/a কত? 5। আর c কত? -3। a কত? 5। এবার আমরা যদি আমি ধরো এইটার মান বার করছি 1/α প্লাস 1/β। তো এখান থেকে নিচে কী হবে? আলফা বিটা, উপরে কী হবে? আলফা প্লাস বিটা। তো আলফা প্লাস বিটার মান কত? -2/5। আলফা বিটার মান কত? -3/5। তো ওটা উল্টে যাবে, -3, 5 কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে 2/3। খুব সুন্দর অঙ্ক, এরকম ধরনের অঙ্ক আসতেই পারে। তো আশা করি বীজগণিত ওই কটা অঙ্ক করলেই তোমাদের কমন চলে আসবে, 1-2 নম্বরের। তো এবার আমরা পরিমিতির অঙ্কগুলো দেখব। দেখো, তোমাদের পরিমিতিতে দুটো অধ্যায় আছে, গোলক আর একটা লম্ববৃত্তাকার শঙ্কু। এই দুটো অধ্যায় থেকে মোস্ট প্রবাবলি 3-4টে অঙ্ক আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ 2 নম্বরের জন্য। ওকে, তো বাকি অঙ্ক তো তোমরা করবে, আর এই ভিডিওটার পাশাপাশি দেখবে, তাহলে তোমাদের অনেক উপকার হবে। দেখো, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো অর্ধগোলকের আয়তন কী হয়? নিরেট অর্ধগোলকের 2/3 পাই আর কিউ। আর সমগ্র তলের ক্ষেত্রফল কী হয়? 3πr²। দেখো, বৃত্তটা তো এরকম না, নিরেট মানে কি উপরেরটা ভরাট, তো এটা πr², আর এই পুরোটা কি 2πr², তাই 3πr², দুটো যোগ করে। তো এখান থেকে কী হচ্ছে? পাই কেটে যাচ্ছে, আর এখান থেকে কেটে যাচ্ছে, তাহলে এখানে আর এর মান কত হচ্ছে? 9/2 মানে 4.5। এই যে ব্যাসার্ধ পেয়ে গেলাম। ওকে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুরের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো আমরা কি জানি শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 πr²h ইকুয়াল টু বলে দিয়েছে, দেখো 100। তো এখানে তাহলে 1/3 মানগুলো বসিয়ে দাও। r² মান আমরা জানি না, এইচের মান কত বলে দিয়েছে? 12। উচ্চতা তো 100। এখান থেকে দেখো কত হচ্ছে, এখান থেকে তাহলে এখান থেকে 3 কত? 12। তো πr² ইকুয়াল টু, আচ্ছা এটা 100 পাই, তা πr² ইকুয়াল টু কত হচ্ছে তাহলে? 100/4 পাই। তাহলে এখানে পাই কেটে দাও, তাহলে এখানে কত হচ্ছে? 4 দিয়ে কাটো, এটা 4 25 100। তাহলে আর এর মান কত হচ্ছে? 5। পেয়ে গেলাম ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। আচ্ছা, এরপর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 500 তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা 3। এই উচ্চতা ও ব্যাসার্ধ যতক্ষণ এইচ এবং আর একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা বাড়িতে করার চেষ্টা করবে, না পারলে কমেন্টে বলো, আমি অবশ্যই করে দেবো। তো তোমাদের আমি অনেকগুলোই অঙ্ক আজকে করে দিলাম, আর মেনলি 3টে অঙ্ক তোমাদের হয়তো বাড়িতে করতে দিয়েছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট। করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, না পারলে আমি আবার তোমাদের করে দেবো। ওকে, কমেন্টে কিন্তু লিখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। তো আজকের জন্য এটুকুই, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।